আমরা অনেক সময় নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করি আমাদের বাচ্চাদের সামনে। সেটা বাচ্চাদের প্রতি যে কতটুকু প্রভাব ফেলে সেটা আমরা অনেক সময় খেয়াল করি না। আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে কিছু কথা বলছি। অনেক সময় দেখা যাচ্ছে যে বাবা-মা পারস্পরিকভাবে ঝগড়া করছে। অনেক সময় ফ্যামিলির অন্য সদস্যরা পারস্পরিকভাবে ঝগড়া করছে। কিন্তু এটা কিন্তু সন্তান আ মানসিকভাবে এটা তার বিপর্যস্ততার দিকে তাকে নিয়ে যাচ্ছে। সন্তানের সামনে যখন আমরা ঝগড়া করছি, সন্তান কান্নাকাটি করছে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম যে একটা ফ্যামিলিতে একটা মাকে তার স্বামী আ এবং তার স্বামীর বোন, তার শ্বশুর, তার শাশুড়ি সবাই মিলে তাকে আ অমানবিকভাবে নির্যাতন করতেছিল। আর তার বাচ্চাটা হয়তো আ ২ বৎসর হতে পারে এরকম। ২ থেকে ২.৫ বছর। সে তার পাশেই খুব মায়াবী ভাবে আবেগীভাবে সে কান্নাকাটি করতেছিল। কিছুতেই সে তার মাকে রক্ষা করতে পারতেছিল না। সে বারবার তার মাকে ডাকতেছিল। এই যে কি মর্মান্তিক একটা দৃশ্য, সেটা আসলে তার মনটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। আমরা যারা বড়রা আছি, আমরা যখন কোনো একটা বিষয় বুঝি যে এখানে ঝগড়াটা হচ্ছে, এটা খারাপ, এটা ভালো না, এটা আমার কষ্ট হচ্ছে। আমরা সেটা অনুভব করতে পারি এবং সেটা প্রকাশ করতে পারি। কিন্তু বাচ্চারা সেটা অনুভব করতে পারে, ওরা কিন্তু প্রকাশ করতে পারে না। প্রকাশ না করতে পারাতে এটাকেই তারা পজিটিভ হিসেবে গ্রহণ করে ফেলে। সে যখন দেখে যে সবসময় তার বাবা অশ্লীল ভাষায় তার মাকে গালিগালাজ করছে, তার মা তার বাবাকে মানছে না বা ফ্যামিলিতে কেউ কাউকে সম্মান করছে না, শ্রদ্ধা করছে না। সবাই ঝগড়া করছে, একজন আরেকজনের বিরুদ্ধে বকাবাদ্য করছে। এটাকে সে একসময় আয়ত্ত করে ফেলে এবং এটাকে সে আদর্শ মনে করে ফেলে। একটা কথা মনে রাখতে হবে, সন্তানরা বই পড়ে বা মুখ দিয়ে জপে যতটুকু না শিখে তার চেয়ে বেশি তারা অনুকরণ করে। আপনি কি করছেন, আপনি কি করতেছেন, তার চোখের সামনে কি ঘটতেছে এই সবগুলোকে সে অনুকরণ করে। অনুকরণ করে এগুলোকে সে আয়ত্ত করবার চেষ্টা করে। এজন্য আমাদের উচিত তাদের সামনে এমন কিছু না করা যেটা তাদেরকে ভুল একটা মেসেজ দেয়। তো আমরা কখনোই বাচ্চাদের সামনে ঝগড়া বিবাদ করব না। অনেক সময় বাচ্চাদের সাথে নিয়ে যাচ্ছেন, আপনি কারো সাথে হয়তো একটু কারণে ঝগড়া বেঁধে গেছে। আপনি ওইখানে বাচ্চার দিকে তাকিয়ে ঝগড়াটা ক্যানসেল করে চলে আসুন। আপনি বাচ্চার সামনে যত সম্ভব ভালো জিনিসকে চর্চা করুন। খারাপ জিনিসকে এভয়েড করার চেষ্টা করুন। আমরা যখন বাচ্চাদের সামনে ঝগড়া করি, তারা যখন এই সিন গুলোকে দেখে, এটা তাদের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলতে সহায়তা করে। তাদের মধ্যে আ ভালোবাসা পাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা তারা ক্ষীণ হয়ে আসে। তাদের ভিতরে রাগ, ক্ষোভ জমা হতে থাকে। সেটা তাদেরকে দুষ্ট প্রকৃতির এবং দুষ্ট মানসিকতার মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। সে তার ভবিষ্যতের নিয়ে চিন্তা ভাবনা করা অথবা ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু করা সে কখনোই পারবে না। কারণ তার মধ্যে ছোট থেকে অনৈতিকতা বা খারাপ কিছু দেখে সে বড় হয়েছে। এজন্য আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ এটাই যে কখনোই ছোট বাচ্চাদের সামনে ঝগড়া করবেন না। সেটা স্বামী-স্ত্রী হোক, ফ্যামিলির অন্য মেম্বারে হোক অথবা বাহিরে কোথাও হোক। আর শুধু ঝগড়া না, সকল ধরনের আ গর্হিত কাজ, খারাপ কাজ, অবৈধ কাজ বাচ্চাদের সামনে থেকে আপনারা এড়িয়ে করবেন। প্রথমত অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করে এই কাজগুলোই এভয়েড করবেন এবং আ বিশেষ করে বাচ্চার প্রতি খেয়াল রাখবেন কখনো যেন তার সামনে এই কাজগুলো সংঘটিত না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক সন্তান দান করুক। আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা আ বরকতে পরিপূর্ণ করুক। দেশ এবং জাতির কল্যাণে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।